আল্লাহর খাতায় নামাজ চোর, সহজ কোনো বিষয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ আল্লাহর খাতায় আপনি চোর, নিকৃষ্ট চোর, অন্য চোরদের চাইতে জঘন্য চোর। কারণ আপনি নামাজ চুরি করছেন। কিভাবে নামাজ চুরি করছেন? এই দিকটা যদি আপনার ঠিক না হয়, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনার নামাজ পর্যন্ত বাতিল হতে পারে, নষ্ট হতে পারে, ফাসেদ হতে পারে, নামাজ হবে না, হবেই না আইনগতভাবে। ওই নামাজ আবার পড়া লাগবে, এরকমও হতে পারে যদি বাহির ঠিক না থাকে। নামাজের কোন ত্রুটিটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি চিন্তিত? নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়, তাই না? এর মধ্যে সবচাইতে বেশি চিন্তিত কোন ত্রুটিটা নিয়ে? মনোযোগ হয় না, মনোযোগ থাকে না, এটি হলো সবচেয়ে বড় সমস্যা। সবাই একমত? এর চেয়ে বড় কোনোটা আছে? এটাই বড় সমস্যা, তাই না? মাশাআল্লাহ, আছে। আরেকজন বলছে, বলেন তো কি আছে? তাড়াহুড়া, ধরে ফেলছে। মাশাআল্লাহ। দেখেন, এটা ঠিক যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? আমার সাথে বলতে হবে, কয়টা জিনিস লাগবে? 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, এটা জান্নাতের চাবি হওয়ার জন্য 2টা শর্ত, 2টা জিনিস লাগবে। একটাকে বলা হয় খুশু, আর একটাকে বলা হয় খুদু। খুশু মানে হলো নামাজের ভেতর, আর খুজু মানে হলো নামাজের বাহির। বাহির এবং ভেতর এই 2টা যদি আপনি সুন্দর করতে পারেন, ভাইরা আমার, আপনি সেই নামাজি হতে পারবেন যে নামাজের নামাজ তাকে দুনিয়ার সকল মোহ ভুলিয়ে আল্লাহমুখী করে দেয়, যে নামাজির নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, যে নামাজির নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয়, যে নামাজির নামাজ আল্লাহর সঙ্গে তার মেরাজের ব্যবস্থা করে দেয়, যে নামাজির নামাজ আল্লাহর সাথে মুনাজাত এবং কানাঘুষার তৌফিক এনে দেয়, যেই নামাজের নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায়, সেই নামাজি হতে হলে, সেই সালাত আদায়কারী হতে হলে, সেই মুসল্লি হতে হলে 2টি জিনিস লাগবে। একটা হলো খুশু, আরেকটা হলো খুদু। একটা হলো সালাতের বাহির, আরেকটা হলো সালাতের ভেতর। আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্য। আল্লাহ কোরআনে বলেছেন 18 নম্বর পারার সূরা মুমিনুন, প্রথম সূরার প্রথম দিককার আয়াতে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ঈমানদাররা সফল হবে ভাই, ওই ঈমানদাররা সার্থক হবে যাদের সালাতের মধ্যে খুশু বা মনোযোগ থাকবে। নামাজে মনোযোগ না থাকলে সে নামাজটা নিষ্প্রাণ নামাজ, সে বিষয়ে বলাই বাহুল্য। কিন্তু আমি অন্য বিষয়ের কথা বলতে চাই, কারণ মনোযোগ নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত এবং মনোযোগ নিয়ে আলোচনাও কম বেশি আমরা শুনি, কিন্তু নামাজের বাহিরটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ভেতরটা আমাদের ঠিক নাই, মনটা ঠিক থাকে না, এটা নিয়ে আমরা পেরেশান আছি, সেটা ঠিক। এবং পেরেশান থাকতে হবে, সেটাকে ঠিক করতে হবে, মনোযোগটা আল্লাহর দিকে আনতে হবে, এটা ঠিক আছে। কিন্তু নামাজের বাহির নিয়ে যে আমাদের কোনো চিন্তাই নেই, অথচ 2টার সমন্বয়ে নামাজ সুন্দর হয় এবং আমরা অনেকে জানিও না নামাজের বাহির সুন্দরের জন্য কি করতে হবে। মোহতারাম হাজরিন, নামাজের এই বাহিরের দিকটাকে বলা হয় খুদু, ভেতরের দিকটাকে বলা হয় খুশু, আর বাহিরের দিকটাকে বলা হয় খুদু। এই নামাজের খুজু যেটা বাহিরের দিক, এই দিকটা যদি আপনার ঠিক না হয়, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনার নামাজ পর্যন্ত বাতিল হতে পারে, নষ্ট হতে পারে, ফাসেদ হতে পারে, নামাজ হবে না, হবেই না আইনগতভাবে। ওই নামাজ আবার পড়া লাগবে, এরকমও হতে পারে যদি বাহির ঠিক না থাকে। আপনার যদি ভেতর ঠিক না থাকে, তাহলে নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার লেভেল পাবে না, মর্যাদা পাবে না, ঠিক। কিন্তু আইনত কাগজ কলমে আপনার নামাজ হয়ে যাবে। মনোযোগ যদি আপনার না থাকে, তাহলে নামাজ কি ভেঙে যাবে? কথা বুঝেন নাই? নামাজ ভঙ্গের কারণগুলোর ভিতরে মনোযোগ না থাকা, এরকম কিছু শুনছেন? কিন্তু নামাজে তাড়াহুড়া করার কারণে, নামাজের যে খুশুর পাশাপাশি খুজু যেটা, সে খুজু রক্ষা না করার কারণে এমনও হতে পারে যে আমার সালাত হয়ই নাই, হবেই না, আবার পড়া লাগবে, এমনও হতে পারে। কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লিরা এই সম্পর্কে খুব একটা আমাদের জানাশোনাও নাই, আলোচনাও নাই, সব ঘুরে ফিরে আমরা খুশুর দিকেই যাই। হ্যাঁ ঠিক,
খুশু তো থাকতেই হবে, কিন্তু মনে রাখবেন আপনি যদি খুশু শতভাগ ধরে রাখার চেষ্টা করেন, হয়তো 80 ভাগ, 70 ভাগ, 90 ভাগ, কেউ 50 ভাগ, কেউ হয়তো 20 ভাগ, কম বেশি এরকম আপনি খুশু ধরে রাখতে পারবেন। আপনি শতভাগ নামাজে মনোযোগ কখনো পরিপূর্ণভাবে ধরে রাখতে পারবেন। নামাজের মধ্যে নামাজের বাহিরের দিকে মন চলে যেতে পারে, আমাদের উচিত হলো সেটাকে সাথে সাথে ধরে নিয়ে আসা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইমামতি করছেন মসজিদে নববীতে। তিনি ইমামতি করা অবস্থাতে, আজকের মতো এত দালান কোঠালা মসজিদ তো ছিল না, ইমামতি তিনি শুরু করেছেন। সালাতের মধ্যখানে হঠাৎ একটা বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ, চিৎকার চেঁচামেচি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে বাকি থাকলো না যে কোনো বাচ্চার মা এই জামাতে পেছনে মেয়েদের কাতারে সামিল হয়েছেন, যার কারণে বাচ্চা কাঁদছে আশেপাশে কোথাও। এই বাচ্চাকে ধরার জন্য তার মা নামাজের জন্য পারছে না, সে নামাজে মাশগুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে তুলনামূলক অন্য সময় যেরকম দৈর্ঘ্য নিয়ে পড়েন তার চাইতে একটু কম দৈর্ঘ্য পড়ে সালাম ফিরিয়ে শেষ করে বললেন, কার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, সে গিয়ে বাচ্চাকে ধরো। তাহলে এই যে নামাজের মধ্যে বাচ্চার কান্না, সেদিকে মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেছে। মানুষ হিসেবে আওয়াজ হলে সেদিকে মনোযোগ যেতে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে মনোযোগটা ধরে রাখা। কিন্তু যদি কোনো কারণে মনোযোগ আপনি ধরে রাখতে পারেন নাই, আইনত কাগজে কলমে মাসআলার দিক থেকে নামাজ হয়ে যাবে, কারণ নামাজের মধ্যে এত % মনোযোগ থাকতে হবে এরকমটা ফরজ বা ওয়াজিব নয়। আবার কেউ ভুল বুঝবেন না, তাহলে মনোযোগের দিকে খেয়াল করার দরকার নাই। মনোযোগ দিকে খেয়াল করতেই হবে, নাহলে সফল মুমিন হবেন না, জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন না। সেই চেষ্টা করতেই হবে, কিন্তু আপনি চেষ্টা করলেও একেবারে শতভাগ মনোযোগ যে ধরে রাখতে পারবেন সেটা জরুরি না, সেটা সম্ভব না, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। মুহতারাম হাজিরিন, নামাজের খুশুর পাশাপাশি খুজুটা যদি ঠিক না থাকে, খুজুর মধ্যে একটা লেভেল আছে, এইটুকু যদি অন্তত ঠিক না থাকে, যেটাকে বলা হয় তমানিনা ফিস সালাহ, বা নামাজের মধ্যে ইতমিনানের সাথে নামাজ পড়া, মিনিমাম ধীরস্থিরতা যতটুকু না হলে নয়, এতটুকু যদি না থাকে তাহলে আপনার নামাজই হবে না। কারণ সেটা না হলে ওয়াজিব তরক হবে, অনেক ওলামাদের, অনেক ইমামদের মতে ফরজ তরক হবে, যার কারণে নামাজই হবে। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস আপনারা অনেকে শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আর মানুষের পারস্পরিক লেনদেনের মধ্যে মানুষ খুনের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি কারণ নামাজের হিসাবটা ঠিকঠাক মতো সে দিতে পারে তাহলে সে সাকসেস হয়ে গেল, সে পার হয়ে যাবে আখিরাতে, তার আর পাকড়াও নাই, অন্য সব সহজ হয়ে যাবে, নামাজটা ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদা, আর যদি নামাজের হিসাবটা গড়বড় ধরা পড়ে, ভেজাল ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে এই ব্যক্তি আর সামনে আগাতে পারবে না, ধরা পড়ে যাবে। এই জন্য ভাইরা আমার, নামাজটা যদি কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ঠিকঠাক দিতে হয়, তাহলে নামাজের এই বাহিরটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে সালাত আদায় করো। সহিহ মুসলিমের হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, তিনি রুকু থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান খাড়া হওয়া ছাড়া সিজদায় যেতেন না, আবার সিজদা থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান করে বসে অপেক্ষা করা ছাড়া তিনি সিজদায় পুনরায় যেতেন না। এভাবে তিনি সালাত আদায় করতেন। এবং তিনি বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু ফি সালাতি, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে নামাজের মধ্যে চুরি করে। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন টাইপের চোর? আমরা তো বিভিন্ন চোরের কথা শুনছি, গম চোর, টিন চোর, গরু চোর, বিভিন্ন রকমের চোর আছে, তাই না? নামাজ চোর এটা আবার কোনটা? নবী আলাইহিস সালাম বলেছেন, নামাজ চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার রুকু সিজদার ক্ষেত্রে চুরি করে, ঠিকমতো করে না, ঠুসঠাস করে না, কোনো রকম তাড়াহুড়া করে দেয়, এই হলো নামাজ চোর। নবী আলাইহিস সালাম বলেছেন, এই চোর হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। চোরদের মধ্যে আবার খারাপ চোর নামাজ চোর। এই নামাজ চোর আমাদের এই মজলিসেও বা আমাদের এই স্টেজেও আমরা অনেকেই আসি। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহর খাতায় নামাজ চোর সহজ কোনো বিষয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ আল্লাহর খাতায় আপনি চোর, নিকৃষ্ট চোর, অন্য চোরদের চাইতে জঘন্য চোর, কারণ আপনি নামাজ চুরি করছেন। কিভাবে নামাজ চুরি করছেন? তাহলে একটা ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি
প্রসিদ্ধ ঘটনা আছে, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে প্রবেশ করলেন, তখন একজন সাহাবী এসে মসজিদের ভিতরে সালাতে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটা নামাজ পড়লেন, নামাজ শেষ করে সালাম ফিরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে তার কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ভাই তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি যে নামাজ পড়ছে নামাজ হয় নাই। আল্লাহর বান্দার সাথে সাথে আবার নামাজের নিয়ত করছে, করে আবার নামাজ পড়ছে, একই নামাজ পড়ে এবার আসছে, এসে নবীজির সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, তুমি আবারও গিয়ে নামাজ পড়ো, কারণ তোমার নামাজ এবারও হয় নাই। বেচারা আবারও গিয়ে নামাজ পড়ছে, পড়ে এসে আবার সালাম দিলেন। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, এবারও তোমার নামাজ হয় নাই, তোমাকে আবার পড়তে হবে, নামাজ হয় নাই। দেখেন, তখন সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা উহসিনু গায়রা হাযা, আমি এর চাইতে সুন্দর নামাজ তো আর পড়তে পারি না হে আল্লাহর রাসূল, আমি তো 3 বার পড়লাম, আমি এর চেয়ে ভালো পারি না। ফাআল্লিমনি, আমাকে অনুগ্রহ করে আপনি নামাজটা শিখাইয়া দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আসো তোমাকে নামাজ শিখাই। কি শিখাইছেন তাকে বলবো আপনাদের, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো তুমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে কেরাত পড়লে, সুন্দর করে ধীরস্থিরতার সাথে কেরাত পড়লে, সূরা মিলালে খুব ধীরস্থিরতার সাথে, তাড়াহুড়া ছাড়া, এরপর রুকুতে গেলে, রুকুতে গিয়ে তুমি রুকু করবে হাত্তা তাতমাইন্না রাকিআন, তোমার একেবারে মাথা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠ সোজা হওয়া পর্যন্ত, পাও সোজা হওয়া পর্যন্ত, রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর তোমার রুকু শুরু হলো, রুকু শেষ, তাসবিহ শেষ, এরপর তুমি আস্তে আস্তে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। এই দাঁড়ানোর পর আবার তুমি অপেক্ষা করবে হাত্তা তাতমাইন্না কায়েমান, দাঁড়িয়ে তুমি অপেক্ষা করবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত। তার আগে তুমি সেজদা যেতে পারবে না। রুকু থেকে উঠা হয়ে উঠছো, সামি আল্লাহু হামিদা বলছো, ডিউটি শেষ হয় না, এখনো কাজ বাকি আছে, না হলে নামাজ হবে না। কি কাজ সেটা? দাঁড়িয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়াতে হবে, একটু অপেক্ষা করতে হবে। হইছে অপেক্ষা, এবার আল্লাহু আকবার সিজদায় যাবে। সিজদায় গিয়ে আবার তুমি সিজদায় গিয়ে কপালটা ফেললা, সুবহান রাব্বিয়াল আলা, তাড়াহুড়া করে পড়ে উঠে গেলেন, সিজদায় গিয়েছ, তোমাকে অপেক্ষা করতে হবে হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি সিজদায় গিয়ে একবারে স্থির চিত্ত, নড়াচড়া নাই, একেবারে পুরো পরিপূর্ণ সিজদায় চলে গেছো, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর সিজদায় গিয়ে তুমি আল্লাহর তাসবিহ নিবেদন করলে, সুবহান রাব্বিয়াল আ'লা, মুহাব্বতের সাথে ধীরে ধীরে তুমি তাসবিহ নিবেদন করলে, করার পর উঠলে। এই উঠাটাও হবে ধীরস্থিরতার সাথে, আল্লাহু আকবার। উঠার পর তুমি যখন বসলে, উঠেই আবার চলে গেলে না, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো কানাকরিদ্দিক, মোরগ যেরকম আদার খায়, টক 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 করে, রুকু দিলা, সেজদা দিলা, উঠলা গেলা, তাড়াহুড়া করলা, এটা হলো মোরগের ঠোকর দেওয়ার মতো। এটা হলো নামাজ চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর। বেশিরভাগ মুসল্লিদের মসজিদে তাকালে দেখবেন, বেশিরভাগ মানুষ আমরা নামাজ চোরে পরিণত হয়েছি। মোহতারাম হাজরিন, যে নামাজের হিসাব না দিলে আপনি সামনে আগাইতেই পারবেন না, এই নামাজটা আপনার সবচেয়ে গুরুত্বের সাথে ঠিক করতে হবে। অন্য সব কিছুর ওয়াজ পরে, আগে নামাজ ঠিক করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আদর করে শিখাচ্ছেন, তুমি সেজদা থেকে উঠে সুন্দর করে উঠে টান টান হয়ে সোজা হয়ে বসে অপেক্ষা করবে একটু, এরপরে তুমি আবার সেজদা যাবে। এইভাবে তোমার পুরো নামাজ শেষ করবে। তার মানে ওই সাহাবী যে তাড়াহুড়া করে নামাজ পড়েছেন, সে নামাজটা এত তাড়াহুড়া ছিল যে তার রুকু থেকে উঠে, রুকুতে গিয়ে সেজদা গিয়ে, সেজদার মাঝখানে উঠে বসে যতটুকু অপেক্ষা করা দরকার, অন্তত এক তাসবিহ পরিমাণ অপেক্ষাটা হয় নাই। আমাদের অনেক মুসল্লি ভাইরা আছে, দেখবেন যে ওনারা পারলে সূরা কেরাতগুলা, রুকু সেজদার তাসবিহগুলা, দোয়াগুলা, আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, দুরুদ, এগুলা সব বাড়িতে পড়ে এসে মসজিদে শুধু যদি লেপরেটটা করে যেতে পারতো, মনে হয় ভালো হইতো। এরকম একটা হাবভাব দেখা যায় না? খেয়াল করে দেখেন, অনেক ভাইরা আছে আশেপাশে নামাজ পড়লে তো দেখলে বোঝা যায়, মনে করেন উনি রুকুতে গেছে, তাসবিহ কখন শুরু করে বলেন তো? রুকুর তাসবিহ কখন শুরু হয়? আশেপাশে মুসল্লিরা, আমরা বেশিরভাগ মানুষ একটু খেয়াল করেন তো, মনে করে চেষ্টা করেন তো, রুকুরতে সুবহান রাব্বিয়াল আযীম যে তাসবিহ বলা শুরু করেন, কখন শুরু করেন?
রুকুতে যাওয়ার পরে, তাহলে তো সব ফেরেশতা, তো সব আল্লাহওয়ালা, আফার ক্লাসের ইমানদার সব, মাশাআল্লাহ। তাহলে তো এসব ওয়াজ মাহফিলের দরকারই নেই এখানে। ভাই আমি বলি, এবার শুনেন, রুকুতে যাইতে আল্লাহু আকবার বলে যাওয়া লাগে, তাই না? আল্লাহু আকবার বলে যে রুকুতে যান, খেয়াল করে দেখেন আজকের পর থেকে যে তাসবিহ সুবহান রাব্বিল আযীম শুরুটা কোত্থেকে করেন দেখেন, খেয়াল করে ডানে বামে এবং নিজেরও মুখ দিয়ে কখন বাইর হয়। বেশিরভাগ মানুষই আল্লাহু আকবার বলতে তো কোয়ার্টার সেকেন্ডও লাগে না, হুলস্থুল করে আল্লাহু আকবার বলেই রুকু অর্ধেকে এখনো যায় নাই, আদা আদি গেছে, ওখান থেকে সুবহানাল্লাহ শুরু হয়। এরপরে আবার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, তৃতীয়বার সুবহান রাব্বিল আযীম, তৃতীয়বার শুরু করে মাথা উঠান শুরু হয়ে যায়। এবার মিলান তো মিলে কিনা দেখেন, তৃতীয়বার তাসবিহ সুবহান রাব্বিল আযীম, সুবহানা শুরু করতে করতে কল্লা উঠানো শুরু, ওইটা পথে বাকিটা সারে ফেলায় উঠতে উঠতে, ঠিক না? এটা তো নামাজের কোনো সিস্টেম না ভাই। 99% মানুষ দেখবেন এভাবে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই সাহাবীকে শিখাইছেন, আসেন এবার সেটার সাথে মিলাই। সেটার হবে কি, আপনি সূরা কেরাত পড়া শেষ, আমরা সূরা কেরাত পড়া শেষ হলে কথার কথা আপনি সূরা ইখলাস পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার। বিশেষ করে রমজান মাসে তারাবিতে দেখেন হাফেজ সাহেবরা পড়ে, আছে না নাই? শুধু হাফেজ সাহেবদের দোষ দিয়ে লাভ নাই, গারে হাফেজ সাহেবরাও একই দেখা যায়। উনি হয়তো 30 পারার হাফেজ, আপনি ইখলাসের হাফেজ, সূরা ইখলাসের কুল হুয়াল্লাহর হাফেজ। তো উনি যেরকম 4G গতিতে নামাজ পড়ে, আপনার সূরা ইখলাসও খবর নিয়ে দেখেন বেশিরভাগ 4G গতিতে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলার পর একটু দম নিবেন, একটু দম নিবেন, অন্তত কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন। এরপরে আমি এখন দাঁড়িয়ে এতক্ষণ আল্লাহর প্রশংসা করেছি, এখন আমি নতজানু হয়ে আল্লাহর প্রশংসা করব, আল্লাহু আকবার বলে তারপর রুকুতে যাব আস্তে আস্তে। রুকুতে চলে গেছেন, হাঁটু ধরে ফেলেছেন, পিঠ থেকে একেবারে মাথা পর্যন্ত সমান হয়ে গেছে, পজিশনে চলে গেছেন। এবার একটু দম নিয়ে শুরু করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলা শেষ, একটু দম নেবেন। এরপরে এবার বলবেন আল্লাহু আকবার বলে উঠবেন, উঠে সোজা হয়ে আবার একটু অপেক্ষা করবেন চুপচাপ। আমাদের এসব টাইম নেই, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মানে 4G না 5G না কত জি গতিতে নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। সব জায়গায় গতি ভালো, যার নামাজে যত বেশি সময় নেয়। আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইরা, যে কোন মুসল্লিটার নামাজের সবচেয়ে বেশি সময় নেয়। আমি খেয়াল করি, আমি প্রায় সময় বলি, আমার দু একজন বন্ধু বান্ধব আছেন জেনারেল শিক্ষিত, আলেম ওলামা না, ওনাদের নামাজ দেখলে, এরকম কয়েকজন আছে তাদের সালাত দেখলে ভাই আমি তাকায় থাকি। আলহামদুলিল্লাহ আমি নিজে আমার সালাত কিতাবপত্রে পড়েছি, মানুষকে পড়াইছি, শিখাইছি, বলছি, কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায়। 4 রাকাত নামাজ পড়তে 15 মিনিট সময়, 20 মিনিট সময় নেয়, এরকম মানুষও আমি দেখেছি। এটা একদিন 2 দিনের ঘটনা না, প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা। অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় শিক্ষিত, শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয়, এইরকম লোকজন মিটিং সেটিং দুনিয়ার ঝামেলা আছে, সব চলে যাক, নামাজে দাঁড়াইছি, নামাজ শেষ করার কোনো কাহিনী নাই, সব কিছুর আগে ধীরে স্থিরতার সাথে নামাজ। ভাইরা আমার, এই নামাজটা আমাদেরকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যাবে। যার নামাজ সুন্দর সে সবচেয়ে বড় আফার ক্লাসের মুত্তাকি, যার নামাজ যত খারাপ সে তত নিচু ক্লাসের মুত্তাকি। এই জন্য আমি মসজিদে গেলে খুঁজি যে আমার চাইতে লম্বা নামাজ পড়ানোওয়ালা পাই কিনা, যদি পাই তখন ঈর্ষা করি যে তারে এবার ফেল করতে হবে, আমি তার চাইতে আস্তে আস্তে নামাজ পড়তে হবে। আমি একটু তাড়াহুড়া প্রকৃতির মানুষ, এই যে কথা বলি দেখেন হুলস্থুল করে বলি, ধীর স্থিরতার সাথে কত সুন্দরভাবে মানুষ কথা বলে, আমি পারি না, আমার একটা রোগ, তাড়াহুড়া করে কথা বলি। কিন্তু ভাইরা, আমার মতো এরকম তাড়াহুড়া করা মানুষটাও আমি খেয়াল করি মসজিদে, যে 2 রাকাত নামাজ পড়তে বেশিরভাগ মুসল্লি জেনারেল শিক্ষিত, সাধারণ শিক্ষিত মানুষ অনেকে আছেন, কোরআন বা সূরাগুলো এত সহিও না, মাগার মাশাআল্লাহ 2 রাকাত নামাজ আমরা একসাথে শুরু করছি, 10 জন 20 জন 30 জন মুসল্লি মসজিদে আছে, সুন্নত পড়তেছি, কিন্তু দেখি যে আমারে ফেল মারাই দিয়ে তারা সবাই নামাজ আগে আগে শেষ করে ফেলছে, এত গতি তাদের নামাজে। আবার কিছু মানুষ দেখি মাশাআল্লাহ যে আমার অনেক পরে দেখা যাচ্ছে তাদের মাত্র 1 রাকাত শেষ হয়েছে, তখন আমি ঈর্ষা করি, আমি তো এরকম সুন্দর নামাজ পড়তে পারতাম। ভাইরা আমার,
আল্লাহর কসম করে বলি, একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন। বিশ্বাস করেন ভাই, লিখে রাখেন ডায়েরিতে। আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদা দেই, একটু লম্বা করে রুকু করি, পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, রোগবালায় ধরে ফেলবে। বাবারে সে সময় আসবে না? বৃদ্ধ মুরব্বীদেরকে, চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাইলেও অজু ধরে রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, চাইলেও পারে না। একটা সময় আসবে চাইবেন, পারবেন না। নামাজটাকে সুন্দর করেন, সময় মতো পড়েন। অনেক রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, এটার চেয়ে উত্তম হলো ফরজটা পড়লেন, মূল সুন্নতগুলাই পড়লেন, কিন্তু ধীরস্থিরতার সাথে পড়লেন। 10 রাকাত তাড়াহুড়া করে পড়ার চাইতে 2 রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি। নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেছে। উনি ডাক দিয়েছেন, নবীজি সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখছে, ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে, ভাই তুমি এই যে তাড়াহুড়া করে নামাজ পড়লা হুলস্থুল করে, এটাই কি তোমার সব সময়ের নামাজ? লোকটা বলছে, হ্যাঁ আমি সব সময় এরকম নামাজই পড়ি, এই গতিতেই পড়ি আমি। তখন তিনি বলছেন, শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখা নবীজির হাতে গড়া সাহাবী বলছেন, শুনে রাখো, এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন দিয়ে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দ্বীন এবং শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, তোমার মৃত্যু তার শরীয়তের উপর হবে না এই নামাজ নিয়ে কবরে গেলে। তাহলে এবার বুঝেন আমাদের নামাজের অবস্থা কি। নামাজ ঠিক করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইয়া মাআশারাল মুসলিমিন লা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফির রুকু'i ওয়াস সুজুদ। যে রুকু সিজদাতে তার পিঠ সোজা করে না, ঠিকমতো করে না, সময় দেয় না, এই ব্যক্তির নামাজ হবে না। ইবনে মাজার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, আতিমুর রুকু'a ওয়াস সুজুদ, তোমরা রুকু সিজদাকে ঠিকমতো করো। ভাইরা আমার, ইকামাতুস সালাহ, নামাজকে সুন্দর করে ঠিকমতো আদায় করা, নিয়মিত করা, প্রতিষ্ঠিত করা, এর একটি অর্থ এটাও যে যথাযথভাবে হক আদায় করে নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এবার আসুন মূল কথা। মনোযোগ যে ধরে রাখতে পারেন না, আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে, এবং নামাজের মনোযোগ ধরে রাখার জন্য সিনিয়র উলামায়ে কেরাম যেসব পরামর্শ দিয়েছেন তার মধ্যে থেকে একটা এটাও, আপনি নামাজের মধ্যে টাইম বেশি দেন, তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে সালাত আদায় করেন, দেখবেন নামাজে মনোযোগ অটোমেটিক আসছে ইনশাআল্লাহ। আপনার 4 রাকাত নামাজে কথার কথা সবসময় 4 মিনিট সময় লাগে। আপনি পরিকল্পনা করেন যে আমি 8 মিনিটের আগে নামাজ শেষ করব না, দেখবেন আপনার নামাজ কি সুন্দর হয়। আমি এরকম এক ভাইকে দেখছি যে 4 রাকাত নামাজে 10-15 মিনিটের নিচে শেষ হয় না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি, বলেন তো? উনি আমাকে বললেন, ভাই শয়তানের সাথে তো কুলায় উঠতে পারি না, সে আমাদের দেখে নামাজে যাতে মনোযোগ নষ্ট হয়, এই জন্য দেখবেন যার কথা জীবনে মনে হয় নাই, নামাজে দাঁড়ালে দেখবেন তার কথা মনে হয়ে গেছে। যেই কথা কথা কুকথা আপনার মনে সব সাধারণ কোনো সময় হয় না, নামাজে দাঁড়াচ্ছেন দেখছেন সব হয়ে গেছে। কারণ ইবলিস তখন আপনার খেদমত শুরু করে দেয়, বলে যে হযরত আপনার এখন এই যে এই কথাটা মনে রাখা উচিত, ওই যে ওই জায়গায় ওইটা না ভুলে গেছেন, এই যে স্মরণ করে দিলাম, দেখবেন সব মনে করাই দিছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো। আমাদের নামাজে আল্লাহর স্মরণ ছাড়া আর সবকিছু স্মরণ হয়, আল্লাহর স্মরণ ছাড়া আর সবকিছু স্মরণ হয়। নামাজে মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান, তো পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন। 4 রাকাত নামাজে 15 মিনিট সময় লাগিয়ে দেন। ওই যে ভাইয়ের কথা বলছিলাম যে লম্বা সময় নামাজ পড়ে, আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনার 4 রাকাত নামাজে একদিন 2 দিন না, প্রতিদিন একই অবস্থা দেখি, 15 মিনিট 20 মিনিট সময় লাগান। আমার অফিসে একবার উনি বেড়াইতে আসলেন, আমরা সুহরের পরে সুন্নত পড়ে চলে আসছি, মিটিং আছে, উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ নেই। আমি বললাম, ভাই অনেক নামাজ পড়ছেন না? এখন না, ওই 2 রাকাত সুন্নতিতে পড়ছি। তো 2 রাকাত সুন্নত তো আমরাও পড়লাম, আমাদের যদি 5 মিনিট 7 মিনিট লাগে, আপনার 15 মিনিট কেমনে লাগে? উনি বলল, ভাই দুনিয়াদার মানুষ, অনেক ব্যবসা বাণিজ্য আছে, শত শত লোক চালাইতে হয়, বিভিন্ন দিক মাথা চলে যায়, তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায়, এই জন্য আমি শয়তানের সাথে কুস্তি করি নামাজের মধ্যে। আরে শয়তানের মধ্যে সাথে কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে? কুস্তি করলে নামাজ হবে নাকি? বলে যে কুস্তির সিস্টেমটা হলো এই, আমি যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা অন্য সূরা পড়ি, তখন শয়তান আমারে ইরানে, তুরানে, কোকাব শহরে, অমুক জায়গায় তমুক জায়গায় চিপায়, এর ভিতরে ওর ভিতরে, এর পিছনে ওর পিছনে, যত আকতা কুকতা সব মনে করে দেয়। তখন আমি কুলে উঠতে পারি না, আল্লাহর কথা স্মরণ আসে না। আমিও তেড়ামি করি,
পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে। সূরায়ে আপনার ফিল পড়া হয়ে গেছে, এবার লীলা পড়া হয়ে গেছে, আড়াই তালে পড়া হয়ে গেছে, এন্না তাই না, কিন্তু আমি রুকুতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে। উনি বলে যে আমি যখন এভাবে সূরা বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি, তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনরে এদিকে দিক নেওয়া ছেড়ে দেয়, দিয়া বলে যে তো লস প্রজেক্ট, এর পিছনে মেহনত করলে তো সূরা আরো বেশি বেশি পড়ে সব বেশি বাড়াই ফেলবে, এর মনোযোগ তাড়াতাড়ি নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাড়াতাড়ি রুকুতে যায়। এরপর আমি রুকুতে যাই, রুকুতে গেলে তারপর সুবহান রাব্বিল আযীম পড়ি, সুবহান রাব্বিল আযীম পড়ি, সুবহান রাব্বিল আযীম পড়ি, না মন অন্যদিক চলে গেছে, বলি না সুবহান রাব্বিল আযীম তোর জন্য 30 বার পড়বো, আধা ঘন্টা ধরে পড়বো, মাগার আমি কল্লা উঠাবো না, উপরে পিঠ তুলবো না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কথা পরিপূর্ণ মনে না আসবে। আমি তেড়ামি করি, শয়তানের সাথে কুস্তি চলে। এবার শুরু করে আমি সুবহান রাব্বিল আযীম, শয়তান তখন চিন্তা করে হায় হায় রে, এ তো এতবার তাসবিহ পড়ে পড়ে তো সওয়াবের পাহাড় করে ফেলতেছে, তাড়াতাড়ি করে তার কুমন্ত্রণা দেওয়া ছেড়ে দিয়ে শয়তান দেখা যায় আমারে ছেড়ে দেয়, আল্লাহর দিকে পরিপূর্ণ মনোযোগ হওয়ার আগ পর্যন্ত আমি সোজা হই না, তেড়ামি করে পড়ে থাকি। এরপরে যখন সব শেষ দেখি যে না মনোযোগ পুরো আল্লাহর দিকে গেছে, নিজে স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত আমি রুকুতে থাকি, এরপরে মাথা সোজা করি। এইভাবে একটা একটা করে রুকুন শেষ করি। আমার অনেক সময় লাগে, কারণ পুরো নামাজে আমি লড়াই করি ওই ইবলিসের সাথে, ওই লড়াই করতে করতে কুস্তি করতে অনেক সময় লাগে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এরে বলে নামাজ। ভাইরা আমার, নামাজটাকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ধীরস্থিরতার সাথে নামাজ পড়বেন কে কে বলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের সব হাতগুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সহি সলত ভাবে খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যে নামাজ জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে সেই নামাজ পড়ার তৌফিক দান করেন। আত্মামান জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই নিয়ত করছি তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করছি তো? নামাজে মনোযোগ দিয়ে পড়বেন তো ইনশাআল্লাহ? এবং মনোযোগ ধরে রাখার জন্য ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে নামাজ পড়ার কোনো বিকল্প, তুফান মিল মার্কা নামাজ পড়বেন। আখিরাতে যে দেখবেন, কিয়ামতে দেখবেন সব বাতিল, ফাজআলনাহু হাবাআম মানসুরা, দেখবেন যে কোনো নামাজ কবুল হয় নাই। আজকে থেকে তওবা করেন, তাড়াহুড়া করে কোনো নামাজ পড়বো, ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমি নিজের সাথে লড়াই করি ভাই সব সময়, যে নামাজটা যেন তাড়াহুড়া না হয়। আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক দান করুন। আল্লাহর কালাম যদি শুনতে এত সুন্দর হয়, তাহলে আল্লাহর কোরআন দিয়ে জীবনকে সাজালে জীবন কত সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সারা জীবন কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। কোরআন আমাদের ইমাম, কোরআন আমাদের নেতা। কোরআনকে সামনে রেখে কোরআন যেদিকে যেতে বলে আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। এই কোরআন দিয়ে আল্লাহ বহু জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবেন। আবার এই কোরআনের প্রতি অবমাননা, অবহেলা, অসম্মান, এগুলোর কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা অবনতির চরম তলে হারিয়ে দিবেন। মুসলিম মিল্লাত পৃথিবীর অর্ধেক পৃথিবী তাদের পদানত হয়েছে। গোটা পৃথিবীর প্রধান পরাশক্তি ছিল মুসলমানেরা। তাদের মূল গুণ এবং বৈশিষ্ট্য ছিল তারা কোরআনে কারীমকে মাথায় তুলতে পেরেছেন, হৃদয়ে গেঁথে নিতে পেরেছেন। তারা গোটা বিশ্বকে তারা শাসন করেছেন। যেদিন থেকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমান পিছিয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? অতএব আবার যদি আমরা কোরআনকে বুকে আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ এই কোরআন মুসলমান জাতির হারানো ঐতিহ্যকে পুনরায় উদ্ধার করবে ইনশাআল্লাহ। অতএব কোরআন পড়বেন তো? কোরআনকে পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শুনবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, কোরআন অনুযায়ী জীবনকে সাজাবেন এবং কোরআনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। সবার সাধ্য অনুযায়ী চেষ্টা করব তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়াজ শেষ, এবার প্রশ্নোত্তর। প্রশ্নোত্তর না ওয়াজ, কোনটা? আব্দুল হাই সাইফুল্লাহ চলে গেলে এরপর কিসের ওয়াজ? পুরা রাত হজর নজ হন লাগতো না, নি নজ ধরবেন নি? না নজ টজ বাদ, শুধু ওয়াজ হইল হইব, নজ হন লাগতো না? হজর মাঠে ভরে যাবেন, যেগুন বেশি জজবাকে দেয়াইতে যেগুন ব্যাকের আগে হলাইব। আল্লাহ তাআলা আমাদেরকে কত চমৎকার কথা শুনলাম, সবগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি গাইবান্ধাতে গত দুই দিন না 3 বা 4 দিন আগে একটা মাহফিল হয়েছে।
গাইবান্ধাতে হওয়া মাহফিলে আমি বলেছিলাম 3টা মাহফিল আছে আমার নিজের, এগুলো আমার এবং আমাদের। এই যে ওলামাদেরকে দেখছেন আশেপাশে, আমাদের সাইফুল ভাই, সাইফুল ইসলাম ভাই, ওনাকে কোনো মাহফিলে আপনারা সচরাচর দেখেন? পুকুরে যদি জাল মারেন, রুই মাছ উঠছে, কাতল মাছ উঠছে, আশ্চর্যের না আশ্চর্যের না? কি আশ্চর্যের? পুকুরে রুই মাছ কাতল মাছ, আশ্চর্যের কি আছে? মাহফিল পাবলিক হুদেই আসলে জবাব দেয়। পুকুরে জাল মারছে, একটা ইলিশ মাছ উঠছে, কি বলেন? এটা আশ্চর্য না? তাহলে আপনারা তো রুই মাছের কথা আশ্চর্য করলেন। যারা রুই মাছ পাওয়াকে পুকুরে আশ্চর্যজনক বলছে, তারা ঠিক বলেছে, ঠিক কিনা বলেন? দেখেন, মাহফিলে ঠিক কিনা কোনো ঠিক বেঠিক, এরকম বেদিশে হলে কি লাভ হবে রে ভাই? যাই হোক, যেটা বলতেছিলাম, পুকুরে জাল মারার পর যদি একটা ইলিশ উঠে, তাহলে তো এটা পত্রিকা নিউজ হয়ে যাবে, তাই না? তো মাহফিলে আপনারা কারি আহমদ বিন ইউসুফকে দেখেন, আব্দুল্লাহ সাইফুল্লাহকে দেখেন, আজকাল আমাকেও দেখেন, কিন্তু হাফেজ মুফতি সাইফুল ইসলামকে আপনারা মাহফিলে খুব বেশি। এটা হলো আমাদের আজকের ইলিশ মাছ, কি বলেন? আজকের ইলিশ মাছ হলো কে? মুফতি সাইফুল ইসলাম ভাই। কারণ এই জালে তো রুই কাতল উঠার কথা, ইলিশ তো উঠার কথা না। আজকে ইলিশ উঠছে, কি বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওলামাদের কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলছিলাম 3টা মাহফিল আমাদের নিজেদের। এর একটা হলো চাটখিলে ছিলাদিঘির পাড় নোয়াখালীর, আরেকটা হলো লক্ষ্মীপুরের রায়পুরের এই মাহফিলটা, আরেকটা হলো গাইবান্ধার স্বাধীনতা চত্বরে, যাদের স্বাধীনতা প্রাঙ্গণে বিশাল মাঠে যে মাহফিল হয়েছে, অনেক বড় মাহফিল। এই 3টা মাহফিল আমরা নিজেরা অন করি। এগুলার পরিকল্পনা বা এগুলার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। মাহফিলগুলো ওনারাই করেন, কিন্তু আমাদেরকে বলেন যে আপনারা যেভাবে বলেন। বেশিরভাগ মাহফিল আলারা আমাদের কাছে আবেদন করেন মাহফিলের জন্য, আমরা মঞ্জুর করি, শর্ত শরায়েত দেই। অনেকে মানেন, অনেকে মানেন না। আমাকে বলেন রাত 9টা বাজে দিবেন, 10টা পরে খাওয়া দাওয়া বল, আপনি এবার ঘুমান, আপনাকে ডেকে দিব শেষের দিকে। এ হলো অনেক মাহফিল আলাদের কাজ। কিন্তু আলহামদুলিল্লাহ এই ভাইরা মাহফিল করেন, ওলা আমাদের সাথে পরামর্শ করে। এই যে মাহফিল রায়পুরের মাটিতে হলো, এত আলেম একসাথে, এত সিনিয়র আলেম এবং অত বিদগ্ধ ইসলামিক স্কলার একসাথে অন্য কোন মাহফিলে দেখছেন আপনারা বলেন তো? একদিন ব্যাপী একটা মাহফিলে আনোয়ার তাহের জাবের আল মাদানী হাফিজাহুল্লাহ আন্দরকিল্লা শাহী মসজিদের সম্মানিত খতিব, লক্ষ্মীপুরের কৃতি সন্তান উস্তাজুল উলামা, তারপর ফজিলাতুল উস্তাজ শেখ হারুন আল মাদানী, লক্ষ্মীপুরের আরেক গর্বিত সন্তান, সিনিয়র ওলামা, ওলামা একরামের উস্তাজ, মুশতাকুন নবী সাহেবের উস্তাজ, হাজার হাজার আলেমের উস্তাজ, তারপর মুফতি সাইফুল ইসলাম সাহেবের মতো মানুষ, আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো মানুষ, শেখ আহমদ বিন ইউসুফ আল্লাহ সাহেবের মতো মানুষ, আরও ওলামা একরাম। এই ছোট্ট পরিসরের একদিনের মাহফিল উপস্থিত হওয়া, এটা 4টিখানি কথা নয়। আল্লাহ তাআলা এই মাঠ, এই ময়দানকে, এই এলাকাকে, এই মাহফিলকে, এই মাহফিলের শ্রোতাদেরকে, আয়োজকদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করবেন না, আমিন। জান্নাতুল ফেরদাউসের বাগানে আমাদের সবাইকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, এই জন্য এই মাহফিলটার বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ মর্যাদা আছে। কোনো মাহফিলে বসে বসে ওয়াজ শোনার সময় আমাদের হয় না, কিন্তু ওই যে 3টা মাহফিল বললাম, এই 3 মাহফিলে আমরা স্টেজে বসে থাকি। শুধু আমি না, এই যে সাইফুল ভাই, আব্দুল্লাহ সাইফুল্লাহ, আবার অন্য প্রোগ্রাম আছে নাহলে উনি, আমরা শেষ পর্যন্ত বসে থাকি এই মাহফিলে। কোনো মাহফিলে বসে থাকার সময় নেই। যে কারি আহমদ বিন ইউসুফ ভাই দেখছেন, এই সমস্ত মানুষ কোনো রকম ওনার প্রোগ্রাম শেষ করে ওনাকে চলে যেতে হয়, অন্যান্য কাজ থাকে, কিন্তু এই মাহফিলগুলোতে আমরা নিজেরা বসে থাকি, বসে বসে আপনাদের সাথে সঙ্গ দেই, কারণ এই মাহফিলগুলোকে আমরা অন করি। আল্লাহ তাআলা আয়োজকদেরকে ইখলাসের সাথে কাজগুলোকে, এই মাহফিলকে শত শত বছর টিকিয়ে রাখার তৌফিক দান করুন। এবং সেই সাথে স্বেচ্ছাসেবক ভাইরা, এখানে একটা মাদ্রাসা আছে, আমাদের নিশান ভাইরা মাদ্রাসা গড়ে তুলেছেন। আপনারা এলাকাবাসী অনেকে আন্তরিকতাপূর্ণ সহযোগিতা এবং দোয়া করেন। এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের বাগান হিসাবে কবুল মঞ্জুর করুন, বলুন আমিন।